আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ। আমি একজন কার্ডিওলজিস্ট। আপনাদের সম্মুখে আজকে এসেছি ডায়াবেটিস রোগীদের পায়ের যত্ন কীভাবে নেবেন, ডায়াবেটিক ফুট কেয়ার যেটিকে আমরা বলে থাকি। ডায়াবেটিস রোগীদের সবচেয়ে বড় বিপদ কি জানেন? সুগার বাড়া নয়, পায়ে ছোট একটা ক্ষত। এই ক্ষতই অনেক সময় ইনফেকশন, গ্যাংগ্রিন, এমনকি অঙ্গ কেটে ফেলতে পর্যন্ত নিয়ে যায়। আজকে আমি বলবো ডায়াবেটিস রোগীরা কিভাবে পা যত্ন রাখলে এই ভয়ঙ্কর বিপদ এড়ানো যায়। ডায়াবেটিসে দুটি বড় সমস্যা পায়ে দেখা দেয়। একটা হচ্ছে নিউরোপ্যাথি, আর একটা হচ্ছে যে ফুড সার্কুলেশন। নিউরোপ্যাথিটা হচ্ছে যে পা অসাড় হয়ে যায়, ব্যথা টের পাওয়া যায় না। আর পুয়ার সার্কুলেশন মিন্স রক্ত চলাচল কমে যায়, ক্ষত শুকাতে দেরি হয়, ফলে জুতোতে পাথর ঢুকেও অনেক সময় টের পান না, পা কেটে গেলেও বুঝেন না। ক্ষত থেকে ইনফেকশন হয়ে বড় বিপদ হয়ে যেতে পারে। এই জন্য ডায়াবেটিস রোগীদের পায়ের যত্ন নেওয়া জীবন বাঁচানোর মতো গুরুত্বপূর্ণ। ডেইলি ফুড চেকের ভিতর পায়ের যত্নের ব্যাপারে কি করতে পারেন? প্রতিদিন 1 থেকে 2 মিনিট সময় নিলে আপনি বড় বিপদ থেকে বাঁচতে পারেন। সেটি কি? প্রতিদিন দেখুন, পায়ের তলাটা দেখুন, আঙ্গুলের ফাঁকটা দেখুন, গোড়ালিটা দেখুন, নখের চারপাশে দেখুন। দেখবেন কোনো লাল দাগ আছে কিনা, কোনো ফাটল আছে কিনা, কোনো ফুসকা পড়ছে কিনা, কোনো কাটা দাগ আছে কিনা, পানি বের হচ্ছে কিনা, কালো দাগ হচ্ছে কিনা বা দাগ আছে কিনা। পা যদি অসাড় হয় তাহলে হাতে ধরে অনুভব করুন কোথাও শক্ত, ফোলা বা গুটলি টাইপের আছে কিনা। আসুন জেনে নিই একটু ফুড হাইজিনের ব্যাপারে। পা কিভাবে পরিষ্কার রাখা যায়? পা সব সময় পরিষ্কার শুকনো রাখুন। বোঝা গেছে? প্রতিদিন কুসুম, নট হার্ড, কুসুম গরম পানি দিয়ে ধুতে পারেন। একদম গরম পানি ব্যবহার করবেন না। অসাড় পা, যাদের ফিলিংসটা কম, তাদের পা পুড়ে যেতে পারে। ধোয়ার পর পা অবশ্যই ভালোভাবে শুকিয়ে নিন, টাওয়াল দিয়ে কিংবা কাপড় দিয়ে, যেটা দিয়ে হোক। আঙ্গুলের ফাঁক শুকনো রাখা খুবই গুরুত্বপূর্ণ। পায়ে খুব বেশি ফাটা থাকলে বিভিন্ন ধরনের ময়েশ্চারাইজার ব্যবহার করুন, ভ্যাসেলিন টাইপ ব্যবহার করুন, কিন্তু আঙ্গুলের ফাঁকে কখনো লোশন ব্যবহার করবেন না। কি বললাম? আঙ্গুলের ফাঁকে কখনো লোশন ব্যবহার করবেন না, কারণ এতে ফাঙ্গাল ইনফেকশন হয়। ঠিক আছে? আচ্ছা, জুতো ভেরি ইম্পর্টেন্ট। সঠিক জুতো পরতে হবে। অনেক রোগীর জুতোর কারণেই পা কেটে যায় এবং তারা টেরই পান না। তাই নরম, আরামদায়ক জুতো পরুন। স্যান্ডেলে শক্ত স্ট্র্যাপ বা ধাতব অংশ যেন না থাকে। শক্ত আটসাট জুতো পরবেন না। বাড়ির ভিতরেও খালি পায়ে হাঁটবেন না। জুতোর ভিতরে প্রতিদিন দেখে নিন কোনো পাথর আছে কিনা। নতুন জুতো 1-2 ঘন্টার বেশি প্রথম দিন পরবেন না। ঠিক আছে? অনেক ইম্পর্টেন্ট এখানে তথ্য। আচ্ছা, নখের যত্নের ব্যাপারে আসুন। নখ কাটতে গিয়ে অনেক রোগী পা কেটে ফেলেন। আমি একদম পা কাটার কথা বলছি না, মানে পায়ের নখের যে চতুর্পাশে যে চামড়া আছে, মাংস আছে, এগুলি আর কি। হ্যাঁ, তো নখ সব সময় সোজা কেটে রাখুন, গোল করে কাটবেন না। নখ খুব ছোট করে কাটবেন না,
কারণ এই ছোট করে কাটতে গিয়ে অনেক বিপদ ঘটে যেতে পারে। যাদের দৃষ্টি কম, হাত কাঁপে কিংবা নিউরোপ্যাথি আছে, তারা নিজেরা নখ কাটবেন না। পরিবার বা টেকনিশিয়ানকে জিজ্ঞেস করুন, তারা আপনাকে হেল্প করবে। যে জিনিসগুলো কখনো করবেন না, যেটি ডায়াবেটিস রোগীরা কিছু জিনিস আছে কখনো করবেন না, পায়ে ব্লেড বা চামচ দিয়ে ক্যালাস কাটা। ক্যালাসটা হচ্ছে যে ওই যে একটু চামড়া যে মোটা হয়ে যায় এবং এটা কাটতে চেষ্টা করেন গরুর খুরের মতো, ওগুলো করবেন না। ফুট স্ক্রাবার দিয়ে পা ঘষা যাবে না। বুঝা গেছে? অনেক সময় স্ক্রাবার আছে না, যেগুলো একটু কি বলে, গোড়ালিকে পরিষ্কার করার জন্য যেগুলো, এগুলা ভালো করবেন না। গরম পানি ব্যথা কমাবে, এই ধারণা ভুল। নিজের ইচ্ছায় ওষুধ লাগানো, এটা ভুল। ধুলো ময়লা জায়গায় খালি পায়ে হাঁটা, এটা করবেন না। টাইট মোজা বা জুতো পরা, এটা করবেন না। পায়ের ক্ষত লুকিয়ে রাখা, করবেন না। ব্যথা না থাকলে ঠিক আছে মনে করা, এটা ভুল। অসাড় পা সবচেয়ে বিপজ্জনক। কখন ডাক্তার দেখাবেন? এই লক্ষণগুলো দেখলে দেরি না করে ডাক্তার দেখাবেন। সেটি কি? পায়ে কাটা দাগ যদি থাকে, পুজ বা পানি বের হওয়া, লাল ভাব বা ফোলা হওয়া, 2-3 দিনের মধ্যে ঠিক না হওয়া, কালো দাগ হওয়া, পায়ে তীব্র বা অসহনীয় ব্যথা হওয়া, জ্বর সহ ক্ষত হওয়া, এই সমস্ত এগুলি ডায়াবেটিক ফুট ইনফেকশনের লক্ষণ। খেয়াল রাখবেন, তখন ডাক্তারকে অবশ্যই দেখাতে হবে। ডায়াবেটিক ফুট পুরোপুরি প্রতিরোধযোগ্য যদি প্রতিদিন 2 মিনিট পায়ের যত্ন নেন। আমি সবসময় বলি, সুগার নিয়ন্ত্রণ মানে শুধু রক্ত কমানো নয়, ভবিষ্যতে আপনার পা, চোখ, কিডনি সব কিছুই বাঁচানো আপনার উপর। আপনার সুস্থতা আপনার হাতে। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, হেফাজতে রাখুন। আরেকটা ভিডিও নিয়ে আবার আসবো। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।